আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি যে হজ এসেছিলে, তোমাকে সামর্থ্য দিয়েছিলাম, আমার ঘর বাইতুল্লাহ শাখা তুমি তেলাওয়াত করেছো, তওয়াফ করেছো, গিরাফ ধরে কেঁদেছো, হযরত আসাবাদে চুম্বন দিয়েছো, মাকামে ইব্রাহিম নামাজ পড়েছো, হিরম শরীফ নামাজ আদায় করেছো, তুমি বিভিন্ন রকমের আমল করেছো, কিন্তু তোমার এই যে অর্থ দিয়ে তুমি মক্কা মদিনা আসলে, এই অর্থটা তোমার কোন পথে উপার্জিত বলো? এই অর্থ তোমার কোন পথে উপার্জিত, যে অর্থ ব্যয় করে তুমি মক্কায় আসলে, আমার ঘর তওয়াফের উদ্দেশ্য করে আসলে? বান্দা যদি অর্থ ভালো পথে উপার্জিত হয়, তাহলে তার আখি চান্স হয়ে যাবে। আর যদি বলেন মনের ভিতরে খারাপ পথে থাকলে, অবশ্যই তার মনে মনে বুদবুদ হবে, কিন্তু যে আমার তো এই 6 লক্ষ টাকার মধ্যে মনে হয় যে 50,000 টাকা একটু এলোমেলো আছে, তাহলে কেমন অবস্থা? আপনি নিজেকেই প্রশ্ন করুন। তারপরে বলবে, তোমার যৌবনকাল কেমন অবস্থায় কেটেছে বলো? এই যে হাত দিয়েছিলাম, এই তোমাকে যে বাঁচিয়ে রেখেছি হজে আসার আজ পর্যন্ত, এই এতদিন তুমি কিভাবে কাটিয়েছো? ভালো পথে কাটিয়েছো না মন্দ পথে কাটিয়েছো? তুমি দিনের কাজ কতটুকু প্রচার করেছো? আমার হুকুম কেমন করে মেনেছো? রাসূলের তরিকা কেমন মেনেছো? কথাগুলো কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন। যদি সঠিক উত্তর দিতে পারি, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে, আর না দিলে তাহলে কিন্তু মুসিবতে পড়ে যাবো। এজন্য